আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনই নিজ নিজ ক্ষেত্রে কিংবদন্তি। তাদের বন্ধুত্ব বহু পুরনো, দীর্ঘ পথ চলার এক মেলবন্ধন। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আবার দেখা হলো দুই বন্ধুর বহু বছর পর জাপানের রাজধানী টোকিওতে। শুভেচ্ছা বিনিময় শেষে দুই বন্ধু দীর্ঘ প্রায় 40 মিনিট একান্তে আড্ডায় মেতে ওঠেন, স্মৃতির পাতায় ফিরে যান, আলোচনা করেন ব্যক্তিগত সম্পর্ক, দুই দেশের সম্পর্ক, দক্ষিণ এশিয়ার সংকট ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। ডক্টর ইউনুস তার প্রিয় বন্ধুকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানান। আগামী 10 জুলাই মাহাথির মোহাম্মদ তার 100তম জন্মবার্ষিকীতে পা রাখতে যাচ্ছেন। তিনি বলেন, আমি আপনাকে 100তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। মাহাথির এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। দুই বন্ধু খুনসুটি, স্মৃতিচারণ আর হাস্যরসের মধ্যে দিয়ে কাটান মূল্যবান মুহূর্তগুলো। আলোচনায় উঠে আসে দুই দেশের সম্পর্ক। মাহাথির বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং উদ্যোক্তা হিসেবে সফল হচ্ছেন। তিনি উল্লেখ করেন কিভাবে তারা লুক ইস্ট নীতির মাধ্যমে মালয়েশিয়ার অর্থনৈতিক বিকাশ ঘটে। সেই সঙ্গে একই ধরনের কৌশল গ্রহণের পরামর্শ দেন ডক্টর ইউনুসকে। ডক্টর ইউনুস এ সময় মাহাথিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাহাথির জানান, যদি তার চিকিৎসকরা অনুমতি দেন তাহলে তিনি বাংলাদেশে আসতে আগ্রহী, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার ভ্রমণ অনেকটা সীমিত রাখা হয়েছে। ডক্টর ইউনুস মাহাথির মোহাম্মদকে অনুরোধ করেন তিনি যেন তার আন্তর্জাতিক প্রভাব ও মর্যাদা কাজে লাগিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করেন। এ বিষয়ে মাহাথির আগ্রহ প্রকাশ করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার আশ্বাস দেন। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ, কারণ দেশটি দীর্ঘদিন ধরে লাখ লাখ বাংলাদেশিকে বিভিন্ন খাতে কাজের সুযোগ দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ মালয়েশিয়া সম্পর্কে জানে, কারণ তাদের পরিবারের কেউ না কেউ সেখানে কর্মরত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।